প্রশ্নবোধক মা নেব, ইস্তেফহামি অর্থ নিব। রাসূল এই জবাব বললেন মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি কি পড়বো। আবার বললেন জিবরাইল ইকরা, হে আল্লাহর হাবিব আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি কি পড়বো। আবার জিবরাইল বললেন ইকরা, হে আল্লাহর হাবিব আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি কি পড়বো। কারণ পড়া তো আবু জাহলের পড়া আছে, আবু জাহলের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। নমরুদের পড়া আছে, নমরুদের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। ফেরাউনের পড়া আছে, ফেরাউনের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। তসলিমা নাসলিমারও পড়া আছে, তসলিমা নাসলিমার পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। নাস্তিকদেরও পড়া আছে, এদের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। বেঈমান কাফিরদেরও পড়া আছে, এদের পড়া পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। এই জন্য নবীজি বললেন আমি কি পড়বো, জিবরাইল কি পড়বো, আদের কোন বিষয়টা পড়বো এটা বলো। কারণ কোন বিষয় পড়বো আমার তো জানা নাই, আগে সেটা বলো। তাফসীরকাররা বলেন এরপর যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। ওই আয়াতটা যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, তখন নবীজি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি পড়তে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, নবীজি পড়তে শুরু করলেন, এর আগে পড়লেন না। কারণ যেই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে আল্লাহর হাবিব আপনি ওই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন নবীজি ভাবতে লাগলেন আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আর রব বলেছেন পড়ার কথা, রব বলেছেন পড়ার কথা, রবের আদেশ মানলে সব, রব বলেছেন পড়ার কথা, রবের পড়া পড়লে সব। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। এই জন্য নবীজি পড়তে শুরু করলেন। নবীদের সর্বপ্রথম পড়া ছিল রবের ব্যাপারে, রবের পরিচয়ের ব্যাপারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য প্রতিটা মুসলমান নরনারীর জন্য জরুরি হলো তার সন্তান যখন কথাবার্তা বলতে পারবে, মোটামুটি কথাবার্তা বলতে পারে ওই সময় তার সর্বপ্রথম যে শিক্ষাটা হবে, এই শিক্ষাটা হতে হবে রবের শিক্ষা। যারা বলেন ঠিক কিনা? ঠিক। রবের শিক্ষা হতে হবে, রবের শিক্ষা হতে হবে। কেন? সে মুসলমানের সন্তান, একদিন তার নামাজ পড়া লাগবে, একদিন তার রোজা রাখা লাগবে, একদিন তার হজের তৌফিক হলে হজ করা লাগবে, একদিন তার যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়া লাগবে, একদিন তার দান খয়রাত করা তৌফিক হলে দান খয়রাত করা লাগবে। এই জন্য এই নীতি বিধান শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে তাফসীরকারকরা বলেন যে প্রতিটি মুসলমান নরনারীর জন্য প্রয়োজন হলো, জরুরি হলো যখন তার সন্তান ছেলে হোক মেয়ে হোক মোটামুটি কথাবার্তা বলতে পারে, ওই সময় যেন সর্বপ্রথম শিক্ষা দেয় রবের শিক্ষা। সর্বপ্রথম কার শিক্ষা দিবেন? রবের শিক্ষা দিবেন। রবের শিক্ষা দেওয়া জরুরি। কারণ সে মুসলমানের সন্তান, একদিন তার নামাজ পড়া লাগবে। রবের শিক্ষা করে, রবের শিক্ষা অর্জন করার পর সে যদি লন্ডন যায় কোনো অসুবিধা নাই, সে যদি আমেরিকা যায় কোনো অসুবিধা নাই, সে যদি সৌদি আরব যায় কোনো অসুবিধা নাই, সে যদি ইউরোপ যায় কেন কোনো অসুবিধা নাই। কারণ তার রবের শিক্ষা আছে বিদায় নামাজ পড়তে তার কোনো সমস্যা হবে না। জোরে বলুন ঠিক কিনা? রবের শিক্ষা থাকলে, কোরআন শিক্ষা থাকলে নামাজ পড়তে অসুবিধা হবে? নামাজ পড়লে আলহামদুলিল্লাহ লাগে না? সূরা ফাতিহা লাগে না? কমপক্ষে 7টা সূরা লাগে না? কোন ব্যক্তি যদি শিশুকালে এই সূরা ফাতিহা শিক্ষা করে, কমপক্ষে রবের পড়া 7টা সূরা শিক্ষা করে, তার নামাজ পড়তে কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না। পক্ষান্তরে যখন সে কথাবার্তা বলতে পারে ওই সময় মা বাবা তাকে স্কুলে ভর্তি করে দিল। আপনারা বলুন তো স্কুলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয় না। সে আকদুম বাকদুম গোরাবদুম সালে আইরাই টিয়ে এগুলো শিক্ষা করলো, শিক্ষা করতে করতে বড় হয়ে গেল। তারপর সে আমেরিকা চলে গেল, লন্ডন চলে গেল, ইউরোপ চলে গেল, এইভাবে বিভিন্ন রাষ্ট্রে চলে গেল। এখন আপনারা বলুন যেই সন্তানটা বড় হয়ে গেছে, কোরআন শিখতে পারলো না, সূরা ফাতিহা শিক্ষা করতে পারলো না, কমপক্ষে 7টা সূরা শিক্ষা করতে পারলো না, সে নামাজ পড়তে পারবে? নামাজ পড়তে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি আগে আপনার দ্বীনের বিধান শিক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে দিলেন আপনি দ্বীনের বিধান শিক্ষা করুন।
আল্লাহ ফাকরুল আলামিন নবী দেখে সর্বপ্রথম বলেন নাই সল্লি, আপনি নামাজ পড়ুন, সুম, আপনি রোজা রাখুন, হুজ্জা, আপনি হজ করুন, আপনি যাকাত দেন, আপনি দান খয়রাত করুন, আপনি এই সেই করুন। আল্লাহ ফাকরুল আলামিন সর্বপ্রথম নবীকে বললেন পড়ুন, আগে নামাজি বিধান শিক্ষা করুন, রোজার বিধান শিক্ষা করুন, হজের বিধান শিক্ষা করুন, যাকাতের বিধান শিক্ষা করুন, দান খয়রাতের বিধান শিক্ষা করুন। এরপরে আমি আল্লাহ ফাকরুল আলামিন আমার বিধান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ ফাকরুল আলামিন সর্বপ্রথম দিলেন ইকরা, আগে নামাজের বিধান শিক্ষা করুন, আমি আল্লাহ তাআলার ইবাদতের বিধান শিক্ষা করুন। এই যে নামাজের বিধান শিক্ষা দেওয়া হয়, নামাজের বিধান শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজে না এই ফাতারি এই মাদ্রাসায়, এই মাদ্রাসায় বাতারি এই মাদ্রাসায় এই নামাজের বিধান শিক্ষা দেওয়া হয়, রোজার বিধান শিক্ষা দেওয়া হয়, হজের বিধান শিক্ষা দেওয়া হয়, যাকাতের বিধান শিক্ষা দেওয়া হয়, দান খয়রাতের বিধান শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই প্রতিষ্ঠান থাকতো না শেষ হয়ে যেত? থাকতো। এই প্রতিষ্ঠান থাকলে নামাজ পড়নেওয়ালা থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে আমার এই হুজুরের মতো বড় আলিম থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে এই মাদ্রাসার মুফতি সাহেবের মতো বড় আলিম থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে আব্দুর রকিব সাহেবের মতো বড় আলিম থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে সুনামগঞ্জের সুনাম আল্লামা নুরুল ইসলাম খান ওনার মতন আলিম থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে শেখে গাজুলির মতন উত্তরাধিকার থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে গরফর রহমতুল্লাহি আলাইহির মতো উত্তরাধিকার থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওনার মতন উত্তরাধিকারী থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার মতন উত্তরাধিকারী থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি থাকে না, মাদ্রাসা যদি থাকে না, এই হুজুরের মতন আর আলিম হবে? আর আপনি বলুন না হবে? হবে না। এই জন্য একদল মানুষ নামকে নাম মে মুসলমান হয়, কাম মে কুছ নেহি, নামে দেখা যায় মুসলমান, কামে মুসলমান না। এরা মাদ্রাসায় পিছনে রাখছে মাদ্রাসাকে কিভাবে ব্যঙ্গে চুরমার করা যায়, মাদ্রাসাকে কিভাবে দুলিশাত করা যায়। কারণ মাদ্রাসা আদালতে সাহাবা শিক্ষা দেয়, মাদ্রাসা খতমে নবুয়ত আকীদা খতমে নবুয়ত শিক্ষা দেয়। কওমি মাদ্রাসা যদি থাকে না, আদালতে সাহাবা থাকবে না। কওমি মাদ্রাসা যদি থাকে না, আকীদা খতমে নবুয়ত থাকবে না। এই জন্য এগুলোকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর শপথ করে বলতেছি, হে নাস্তিকের দল, কওমি মাদ্রাসা দুশমন না। আল্লাহর শপথ করে বলতেছি, তোরা শেষ হয়ে যাবে, কিন্তু কওমি মাদ্রাসা এই বিশ্ব থেকে শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করো না কেন, আপনারা বলেন কওমি মাদ্রাসা থাকতো না, শেষ হয়ে যাইতো? কওমি মাদ্রাসা থাকে না, দেখবেন কালকেই বিশুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা থাকবে না। কওমি মাদ্রাসা থাকে না, মসজিদের ইমাম পাইবেন না। কওমি মাদ্রাসা থাকে না, মসজিদের মুয়াজ্জিন সাহেব পাইবেন না। কওমি মাদ্রাসা থাকে না, শুক্রবারে খতিব সাহেব আপনার পাইবেন না। কওমি মাদ্রাসা থাকে না, ঈদের নামাজ পড়নেওয়ালা পাইবেন না। কওমি মাদ্রাসা থাকে না, এইভাবে জানাজা নামাজ পড়নেওয়ালা তা পাইবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা কি করেন, মসজিদ ভাঙবে এটা বলেন না, বলেন কওমি মাদ্রাসাকে শেষ করে যাও। কারণ কওমি মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, মসজিদ এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। কারণ কওমি মাদ্রাসা না থাকলে মসজিদে ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, খতমে তারাবি পড়ানোও থাকবে না, বিবাহ পড়ানোও থাকবে না, এইভাবে ঈদের নামাজ পড়ানোও থাকবে না, জানাজা নামাজ পড়ানোও থাকবে না। তখন এমনিতেই মসজিদ বিলুপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এরা মসজিদের পিছনে লাগছে না, লাগছে মাদ্রাসার পিছনে। আপনারা কি বলেন, এই মাদ্রাসা থাকতো না, শেষ হইতো? আল্লাহ তাআলা যেন ওই ফাতারিয়া মাদ্রাসার মতো যত কোন মাদ্রাসা গুলো আছে সবগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। মুসলমান ইমানদার ভাই, আল্লাহ ফাকরুল আলামিন সর্বপ্রথম নবীদের কাছে ওহী প্রেরণ করলেন। আমার হাবিব, আপনি আগে নামাজের বিধান শিক্ষা করুন, রোজার বিধান শিক্ষা করুন, যাকাতের বিধান শিক্ষা করুন, হজের বিধান শিক্ষা করুন, দান খয়রাতের বিধান শিক্ষা করুন, ইবাদতের বিধান শিক্ষা করুন। এগুলো আপনি শিক্ষা করুন। এরপর আল্লাহ ফাকরুল আলামিন ক্রমে ক্রমে নবীদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, দান খয়রাত আল্লাহ ফাকরুল আলামিন ক্রমে ক্রমে উম্মতের উপর, বান্দাদের উপর দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ বলেন না নামাজ পড়ুন, একথা বলেন না, বলছেন নামাজের বিধান শিক্ষা করুন। এই মাদ্রাসায় নামাজের বিধান শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়। রোজার বিধান শিক্ষা দেওয়া হয়, আল্লাহ তাআলার ইবাদতের নীতি বিধান শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ইমানদার ভাই, এই জন্য বলছিলাম
এই মাদ্রাসাগুলো অবশ্যই থাকা জরুরি। এই মাদ্রাসা থাকলে এই পৃথিবী থাকবে, কারণ এই মাদ্রাসা আল্লাহ ওয়ালা বানায়, এই মাদ্রাসা কুরআনুল কারীমের হাফিজ বানায়, এই মাদ্রাসায় ইমাম বানায়, এই মাদ্রাসায় শেখ গাজীর মতন আল্লাহর ওলি বানায়। ওনাদের সংস্পর্শে আওয়ামরা দিন পায়, আওয়ামরা নামাজ পড়ে, আওয়ামরা জাকাত দেওয়ার জাকাতের নীতিবিধান শেখে, আওয়ামরা হজের নীতিবিধান শেখে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা থাকার দরকার। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উস্তাদরা হলেন রাসূলের মেহমান, তার ছাত্র হলেন রাসূলের মেহমান। অতীতকালে একটা ঘটনা, আল্লামা তওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি ছিলেন, ওনার বাড়ি হলো পাকিস্তান। আল্লামা তওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন, ওনার দস্তরখানা ও উন্মুক্ত থাকতো। যে কোনো মেহমান আসতো ওনার দস্তরখানা বসে পানাহার করতো, যে কোনো মুসাফির আসতো ওনার দস্তরখানা এসে পানাহার করতো। আল্লামা তওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হওয়ার পরেও ওনার দস্তরখানা উন্মুক্ত ছিল। এইভাবে চলতেছিল, চলতে চলতে আল্লামা তওয়াক্কুল শাহ বলেন, একদিন আমি রাত্রিবেলায় ঘুমাইলাম, ঘুমিয়ে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী দেখে স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? ভাগ্যের ব্যাপার। নবী দেখে স্বপ্ন দেখা সত্য, কারণ নবীজির সুরত শয়তান ধরতে পারে না। আমার সুরত শয়তান ধরে আপনাকে দুখাইতে পারবে, আপনার সুরত শয়তান ধরে আপনার ছেলেকে দুঃখ দিতে পারবে, শয়তান আপনার বাপের সুরত ধরে আপনাকে দুখাইতে পারবে, শয়তান আপনার দাদার সুরত ধরে আপনাকে দুখাইতে পারবে, শয়তান খান সাবুদের সুরত ধরে আপনাকে দুখাইতে পারবে, কিন্তু নবীজির সুরত ধরে কাউকে দুখাইতে পারবে না। আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন। বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে আল্লামা তওয়াক্কুল শাহ স্বপ্নে দেখলেন যে নবীদের চেহারাটা মলিন, নবীদের চেহারাতে আনন্দের কোনো ভাব নাই, হাসির কোনো ভাব নাই। আল্লামা তওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার অবাক হয়ে গেলাম, আরে এটা আমার ভাগ্যের ব্যাপার, ভাগ্যের গুণে নবীজিকে স্বপ্নে দেখেছি, আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু এখন দেখা যায় অন্যটা হয়ে গেছে। রাসূলকে স্বপ্নে দেখলাম, কিন্তু রাসূলের চেহারাটা মলিন, রাসূলের চেহারাতে হাসির কোনো ভাব নাই, আনন্দের কোনো ভাব নাই, রাসূলের চেহারাটা যেন কুৎসি বর্ণ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। তিনি বলেন, আমি স্বপ্নে রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বপ্নে আমি পেয়েছি, এটা আমার ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্য ভালো ছিল, এই জন্য স্বপ্ন আপনাকে পেয়েছি, কিন্তু আপনার চেহারাটা মলিন কেন? আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল না কেন? ওগো আল্লাহর রাসূল, আমি কি পাপ করলাম, কি গুনাহ করলাম, কি অপরাধ করলাম? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন স্বপ্নেই তওয়াক্কুল শাহকে বলতে লাগলেন, তওয়াক্কুল শাহ, তুমি তো খুব মেহমানদারি করো, মুসলমানদের মেহমানদারি করো, বেঈমান কাফিরদেরও মেহমানদারি করো, তোমার দস্তরখানা উন্মুক্ত থাকে, ভালো কথা, কিন্তু আমার কিছু মেহমান আছে, এদের কোনো খোঁজ খবর নেও না। আমার কিছু মেহমান আছে, এরা ঠিকমতো খাবার খায় না, ঠিকমতো পানাহার করে না, ঠিকমতো পোশাক পায় না। আল্লামা তওয়াক্কুল শাহ বলতে লাগলেন, ওগো নবীজি, আপনার মেহমান কারা? আমাকে বলুন, এদের জন্য সবকিছুর ব্যবস্থা করব। নবীজি স্বপ্নে বলতে লাগলেন, তওয়াক্কুল শাহ, পাকিস্তানের অমুক জায়গাতে একটা কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উস্তাদগণ ঠিকমতো বেতন পায় না, এরপরে পড়াইতেছেন। এই মাদ্রাসার ছাত্ররা ঠিকমতো খানা পায় না, এরপরে পড়াইতেছেন। তওয়াক্কুল শাহ, এদের খেদমতের ব্যবহার করো, এদের খেদমতের ব্যবস্থা করো, এদের মেহমানদারি করো। এদের যদি মেহমানদারি করো, আমি বিশ্ব নবীর মেহমানদের মেহমানদারি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরে বলুন না, লাভ না লস? মুসলমান ইমানদার ভাই, আজকে দেখা যায় মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে আমার গলাটা ভাঙিয়ে ফেলি এক কাপ চা খাওয়ার জন্য, একটা বিস্কুট খাওয়ার জন্য মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে যদি আমি মারা যাই, আমাকে জান্নাতের নিশ্চয়তা দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে যদি আমাকে মরে যাই, জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। এমপি সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে যদি আমি মরে যাই, আমাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। মন্ত্রী সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে যদি আমি মারা যাই, জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। প্রকান্তরে সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলেন, এত যদি আপনার মৃত্যু হয়ে যায়, মহান রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আজকে বলতাম না, জোরে বলতাম, জুড়ে জোরে বলতাম, বলি আবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কার মেহমান? নবীজির মেহমান। কওমি মাদ্রাসা ছাত্র কার মেহমান? নবীজির মেহমান। এই জন্য ওনাদের লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসা আপনার আশপাশ যারা আছেন আপনাদের লক্ষ্য রাখার দায়িত্ব, হুজুররা ঠিক মতো বেতন পায় কিনা, ছাত্ররা ঠিক মতো খানা পায় কিনা। আরে আপনি যদি আপনার পরিবারের অভিভাবক হয়ে থাকেন, আপনার পরিবারে একজন যদি না খেয়ে মারা যায়, আপনার ঠিক মতো খানি হইতেছে, আপনার ঠিক মতো কাপড় পরিধান হইতেছে, কিন্তু আপনার অভিভাবক আর আপনার অধীনস্থ যারা আছেন এরা ঠিক মতো খাবার পায় না, ঠিক মতো খাবার পড়তে পারে না, এমন যদি হয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে আপনারা যারা পাতাইরা মাদ্রাসার আশপাশে যারা আছেন ওনাদের দায়িত্ব হলো এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখা, উস্তাদগণ ঠিক মতো বেতন পায় কিনা, ছাত্ররা ঠিক মতো খানা পায় কিনা। এবং আপনারা যদি এই লক্ষ্য না রাখেন, যদি মারা যান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলুন ঠিক কিনা? ঠিক। মুসলমান ইমানদার ভাই, এই জন্য এই মাদ্রাসার সাথে আমরা থাকতাম কি থাকতাম না? থাকতাম। আল্লামা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তারিখে ফেরেশতা এই কিতাবে লিখেছেন। আল্লামা ফেরেশতা রহমতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন। আল্লামা মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওনার তিনটা আশা ছিল। এক নম্বর আশা হলো নবীজিকে স্বপ্নে দেখা। দুই নম্বর আশা ছিল আমার বংশটা হলো সবক তিকিন বংশ, এই বংশের আমি কিনা। তিন নম্বর হলো এই পৃথিবীতে দেখা যায় কত মানুষ শ্রেষ্ঠ, আল্লাহর কাছে কোন জাতি শ্রেষ্ঠ এটা আমি জানতাম। ওনার আশা কয়টা? তিনটা। এক নম্বর হলো নবীজিকে স্বপ্নে দেখা, দুই নম্বর হলো আমি সবক তিকিন বংশের কিনা, তিন নম্বর হলো এই পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ মানুষ আছে, এদের মধ্যে কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এই চিন্তা ছিলেন যে কিভাবে এই তিনটা দিন হাসিল করা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি রাত্রিবেলায় তিনি মানুষের অবস্থা দেখতেন, কে কোন অবস্থা আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে। এই কাণ্ড দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রিবেলায় টহল দিতেন, নিজেই একা একা ঘোরাফেরা করতেন। একদিন রাত্রিবেলা যাচ্ছেন, রাত্রিবেলা যাওয়ার পর দেখতে পাইলেন একটা বাজারে একটা দোকানে লাইটের আলো আসছে, একটা পার্শ্ব দিয়া লাইটের আলো আসছে, আর ওই আলোতে মাদ্রাসার একটা ছাত্র কিতাব পড়তেছে। আরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় বাজারে লাইট জ্বলে না, কারেন্টের বাতি অহরহ জ্বলে কি জ্বলে না? তো দেখলেন একটা দোকানও লাইট জ্বালায়, হয়তো দোকানদার হিসাব করতেছে বা কোনো কাজ করতেছে, এই জন্য লাইট জ্বালান। ওই লাইটের আলোতে যতটুকু ফর আসে এই জায়গাতে বসে মাদ্রাসার একটা ছাত্র কিতাব পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আজিব হয়ে গেলেন, হায় আমি কত টাকা ডালি এটা বেকার যায়, কিন্তু ওই ছাত্রের জন্য যদি আমি আলোর ব্যবস্থা করে দেই তাহলে আমি মনে করি আল্লাহর কাছে এটা কাজে লাগবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছাত্রটাকে দেখে আনলেন, পাশে আনার পর বলতে লাগলেন, বাবা তোমার কি আলোর কোনো ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, হারিকেনের কোনো ব্যবস্থা নাই, ল্যাম্পটনের কোনো ব্যবস্থা নাই? ওই ছাত্র বলতে লাগলো মুসাইর ব্যক্তি, না আমার কোনো ব্যবস্থা নাই, আমার বাপেই নাই, মা নাই, এমনকি আমাকে এমন কোনো ব্যক্তি নাই যে ল্যাম্পটনের ব্যবস্থা করে দিবে, আলোর ব্যবস্থা করে দিবে। আমি গরিব মানুষ, ঠিক মতো খাবার পাই না, লাইটেরও ব্যবস্থা আমার নাই। এই জন্য প্রতিদিন রাত্রিবেলায় ওই দোকানের পাশে আসি, দোকানদার অনেক সময় লাগে তার মালামালের হিসাব করতে, আর এই সময়ের ভিতরে লাইটের আলোতে আমি প্রতিদিন আমার সবক আমি মুখস্থ করে ফেলি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর চোখে অশ্র পড়তে লাগলো। এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র, কিন্তু সে ঠিক মতো পোশাক পায় না, ঠিক মতো খাবার পায় না, সে লাইটেরও ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে শিখবে। এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দিব? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
আল্লামা তারিকে ফেরেশতা রহমতুল্লাহ আলাই তারিকে ফেরেশতার কিতাবে লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন ওই ছাত্রটাকে লক্ষ্য করে বললেন, বাবা আমি যদি তোমার ঘরে লাইটের ব্যবস্থা করে দেই, আলোর ব্যবস্থা করে দেই, তাহলে তুমি কি রাজি হইবে? ওই ছাত্র আনন্দে উৎপন্ন হয়ে বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই রাজি হব। আমার ঘরে যদি কারেন্টের ব্যবস্থা হয়ে যায়, লাইটের ব্যবস্থা হয়ে যায়, হারিকেনের ব্যবস্থা হয়ে যায়, ল্যান্টনের ব্যবস্থা হয়ে যায়, বাতির ব্যবস্থা হয়ে যায়, আমি তো খুবই খুশি। কারণ রাসূলের হাদিস শিখবো, আল্লাহর কালামুল্লাহ শিখবো, খুবই খুশি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওই ছাত্রের জন্য তার ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা করে দিলেন। ছাত্র ঘরের মধ্যে কিতাব মুতালা করতে লাগলেন, সবক শিখতে লাগলেন। এরপরের দিন রাত্রিবেলায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমাইতেই বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। আরে সুবহানাল্লাহ আসলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বাড়িতে আপনারা বলবেন, আরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীকে দেখার তৌফিক দান করেন। আমিন আমিন। নবীকে স্বপ্নে দেখে এটা সাধারণ ব্যাপার না, এটা ভাগ্যের ব্যাপার। জান্নাতি মানুষরাই নবীকে স্বপ্নে দেখবে। আমার মতো না আপনার মতন সৈয়দ আলী আমরা নবীকে স্বপ্নে দেখতে পারবো না। যারা আল্লাহওয়ালা, যাদের মুখ পাক, যাদের টুক পাক, তারা সবকিছুই পাক, এরা আল্লাহকে স্বপ্নে, এরা রাসূলকে স্বপ্নে দেখতে পারবে। এই জন্য সুবহানাল্লাহ আসলে জুড়ে বলবেন সুবহানাল্লাহ। অর্থ হইল আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহর ব্যাপারে বলেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, তখন আল্লাহ জবাব দেন যেই জবাবটা আমরা শুনতে পারি না। আল্লাহ জবাব দেন, বান্দা তুমি আমি আল্লাহকে বারবার বলতেছো আমি আল্লাহ সবকিছু থেকে পবিত্র, আমি আল্লাহ তোমার ব্যাপারে বলতেছি তুমিও পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আসতে বলতাম না, জুড়ে বলতাম। জুড়ে। যাই হোক, পরের দিন তিনি স্বপ্নে দেখলেন কাকে? নবীজি। রাসূলকে। কাকে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। আমার এই হুজুরের জানা আছে তিনি নেককার বাদশা ছিলেন। শুধু তা না, তিনি বীর পুরুষ ছিলেন, মুজাহিদ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, এর আগে আমি কত আমল করছি, কত দিনের কাজ করছি, একদিন রাসূলকে আমি স্বপ্নে দেখলাম না। কিন্তু যেদিন মাদ্রাসা ছাত্রের জন্য আলোর ব্যবস্থা করে দিলাম, ল্যান্টনের ব্যবস্থা করে দিলাম, পড়ার ব্যবস্থা করে দিলাম, এর পরের দিনেই আমি নবীকে স্বপ্নে দেখলাম। মুসলমান ইমানদার ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, তারিখে ফেরেশতার মধ্যে উল্লেখ আছে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পর দেখতে পাইলাম নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল, হাস্যোজ্জ্বল। নবীজির চেহারার মাঝে আনন্দের ভাব রয়েছে। এই অবস্থায় বিশ্ব নবী রহমাতুল আলামিন আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, নবীজি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ সুলতান মাহমুদ গজনবী তোর তো তিনটে আশা। এক নম্বর আশা হলো আমি নবীজিকে দেখা, দুই নম্বর আশা হলো তুমি সবুজ দিগিন বংশের মানুষ কিনা, তিন নম্বর আশা হলো এই পৃথিবীতে আল্লাহর কাছে তারা খারা শ্রেষ্ঠ। এই তিনটা আশা তোমার সুলতান মাহমুদ গজনবী। এই তিনটা আশা পুরো হয়ে গেছে, তিনটা আশা পুরো হয়ে গেছে। কওমি মাদ্রাসার ছাত্রের জন্য লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য, লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য, হারিকেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ল্যান্টনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন তোমার তিন আশাটা পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খুবই খুশি। বলতে লাগি, এক নম্বর আশা তুমি রাসূলকে স্বপ্নে দেখবা, এনো আমি রাসূল তোমার সামনে উপস্থিত। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার সামনে উপস্থিত। দুই নম্বর তুমি সুবক থেকে বংশের কিনা। সুলতান মাহমুদ আমাকে আল্লাহ জানিয়েছেন তুমি অবশ্যই সুবক তিন বাদশার বংশের। তিন নম্বর তোমার আশা হলো এই পৃথিবীতে কারা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠতে দেখা যায় মেম্বারশিপ হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়। একজন ব্যক্তি চেয়ারম্যান হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, আমাদের কাছে শ্রেষ্ঠ লাগে। এমপি হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, মন্ত্রী হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, লন্ডন চলে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, আমেরিকা চলে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, ইউরোপ চলে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, ওসি হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, স্কুল কলেজের মাস্টার হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, বৈজ্ঞানিক হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, ডাক্তার হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর দৃষ্টিতে এরা কেউই শ্রেষ্ঠ না, এরা কেউই শ্রেষ্ঠ না। সুলতান মাহমুদ গজনবী যারা মাদ্রাসায় পড়ে এবং যারা মাদ্রাসায় পড়ে, আমার আল্লাহ আমাকে বলেছেন এই দুইজন হলো এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব। সুতরাং জামিয়া
ইসলামিয়া আরাবিয়া পাতারিয়া মাদ্রাসার উস্তাদগণ শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? আরে বলেন না, শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। আমার বাসায় না, রাসূলের বাসায়। রাসূলের বাসায় রাসূল বলেছেন, এই পৃথিবীতে যারা কওমি মাদ্রাসায় পড়ে এবং যারা পড়ায়, ও সুলতান মাহমুদ গজনবী, এরা হইল শ্রেষ্ঠ জাতি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, ইকরা, হে আমার হাবিব, আপনি পড়ুন, আপনি পড়ুন, নামাজের বিধান শিক্ষা করুন, রোজার বিধান শিক্ষা করুন, হজের বিধান শিক্ষা করুন, যাকাতের বিধান শিক্ষা করুন, দান খয়রাতের বিধান শিক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন শিক্ষা করুন। এই জন্য আমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে না, নামাজের বিধান শিক্ষা করতে হবে। নামাজের বিধান সর্বপ্রথম শিক্ষা করতে হবে। সানা কোন সময় পড়া যায়, আল্লাহু আকবার কোন সময় বলা যায়, সানা কোন সময় পড়া যায়, আউযু বিল্লাহ কোন সময় পড়া লাগে, বিসমিল্লাহ কোন সময় পড়া লাগে, হ্যাঁ, সূরা ফাতিহা কোন সময় পড়া লাগে, সূরা কোন সময় মিলান লাগে, সুবহান রাব্বিয়াল আযীম কোন সময় পড়া লাগে, সুবহান রাব্বিয়াল আলা কোন সময় পড়া লাগে, এগুলো শিক্ষা করা সর্বপ্রথম জরুরি কি জরুরি না? জরুরি। আরে বলেন না, জরুরি কি জরুরি না? জরুরি। এগুলো শিক্ষা করার পর আপনি সুন্নত তরিকায় 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। এগুলো শিক্ষা করার পর সুন্নত তরিকায় জোহরে ফরজ নামাজ পড়তে পারবেন, আসরে ফরজ পড়তে পারবেন, মাগরিবের ফরজ পড়তে পারবেন, ইশার ফরজ পড়তে পারবেন, ফজরের ফরজ পড়তে পারবেন। কিন্তু এই বিধান যদি শিক্ষা করেন না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন না। কারণ সানা কোন সময় পড়া লাগে, সুবহান রাব্বিয়াল আযীম কোন সময় পড়া লাগে, সুবহান রাব্বিয়াল আলা কোন সময় পড়া লাগে, এগুলো আপনার জানার নাই, পড়া সম্ভব না। শেষ না? তো যাই হোক, এই বিধান শিক্ষা দেওয়া এই মাদ্রাসায়, কি বলেন, এই বিধান শিক্ষা দেওয়া কোনো না, এই মাদ্রাসায় আপনারা সবাই এই মাদ্রাসায় থাকতো না, শেষ হইতো। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসায় দিন দিন তরক্কি দান করেন, উন্নতি দান করেন, এবং এই মাদ্রাসার উস্তাদগণ এবং ছাত্রদেরকে কবুল করেন, এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন।